কিছু হয়েছে না হলো আমি কেমন করে আসলাম এখানে আমি তো নিজে বুঝতে পারছি না। আমি বলতে পারবো না, ঘুমায় গেছি, মনে নাই আমার কিছু। কিছু খাইয়েছে মনে হচ্ছে? না না কিছু খাইনি। খাওয়া দিছে কিছু মনে হচ্ছে? কিছু খাইয়ে দিয়ে আপনার কাছে? না, একটা পাউডারের মতো ছিল, ওটা মহিলা ছিল, ও আরেকজন ছিল তো অন্য সিটে বসেছিল। প্রীতি মাহাতো। কোথায় বাড়ি? ইসলামপুরে। কোথায় গেছিলেন, কেন গেছিলেন, আবার কি হলো? দাদাকে গেছিলাম রাখি পড়াতে শনিবারে। রবিবারে বাসে চড়াই দিছে আমার দাদাই, আবার বৌদি দাদা বোন। 6:30টার সময় উঠছিলাম বাসে। হ্যাঁ, মানে ইসলামপুরে নেমে যাবার দরকার 11টা 10টার মধ্যে নেমে যাবার দরকার আমার। রবিবার? হ্যাঁ। রবিবার থেকে আজকে কি বার? আজকে কি জানি কি বার, কি বার? বুধবার। এত কয়দিন ছিলেন বাইরে? রাখি পরিয়ে ফিরে এতদিন কোথায় ছিলেন? আমার বুঝতেই পারিনি, আমার হুঁশে নাই, আমি বলতে পারবো না আমি কোথায় ছিলাম। পরে যখন জ্ঞান ফিরছে তখন এখানে দেখি রেল স্টেশন, এখানে হাটে হাটে এখানে আসছি। হ্যাঁ, রান্না ওদিন না, শনিবারে রান্না করেছি, রবিবার সকালে বেরিয়েছি। আমি তো ওটাই বুঝতেছি না, আমি কেমন করে এখানে আসলাম, আমার ব্যাগ কার্ড মোবাইল ছিল কিচ্ছু নাই সাথে। কাপড় ছিল, ব্যাগ ছিল, মোবাইল ছিল, জিনিসপত্র ছিল, 2000 টাকা ছিল, পেন ছিল একটা গলার। পাশে একটা মহিলা ছিল, তাই ভাবছি মহিলা মহিলা আছে, আমি একাই উঠছি, আমাকে একটু ভয় লাগতো শরীরে। মহিলা মহিলা ততটা ভয় নাই, বসছিল ভালোই, আবার বউটা গল্প করছিল, আবার বাংলায় বলছিল, কিন্তু ডালওয়ালা থেকে আর কিছু বুঝতে পারলাম না কি যে হলো কি না। আমাকে কেউ নিয়ে আসেনি, ওখানে লোকগুলো ছিল এখানে রেল স্টেশনে, তো ওদেরকে জিজ্ঞাসা করতেছি আজকে কি বার, আমি এখানে কেমন করে আসলাম। ওরা বলে না, বলছে কি যে আপনাকে 2-3 দিন ধরে দেখছি এখানে, বলে আমি ঘুমাই আছি শুয়ে আছি বলে। আমি পুলিশ নিয়ে আসেনি, আমি ওখান থেকে হেঁটে আসছি, হুশ আসছে, পড়ে যাচ্ছিলাম, তাও আসছিলাম এখান থেকে। পুলিশের গাড়িটা দেখে আবার আটকে গেলাম আমি। আমাকে দাদা আমি জানি না কোথায় চলে আসছি, রেল স্টেশন আমি আসতেছিলাম এক জায়গায়, চলে আসছি এক জায়গায়। আমি বলতে পারবো না, ঘুমায় গেছি, মনে নাই আমার কিছু। না না কিছু খাইনি। না, একটা পাউডারের মতো ছিল, কি জানি ওই বউটার পাশে পাউডারের মতো কি যে একটা ছিল, ও হাতে নাকি এরকম করলো না কি বললো, পাউডারের মতো ছিল নাকি, ওখান থেকে আর বলতে পারবো রেল স্টেশন যেখানে আছে না, বা এই ডালহোলা যে রেল স্টেশনটা, ওখান থেকে আর বলতে পারবো না। আমি বলতেই পারবো না ট্রেনে কেমন করে উঠলাম, করছে মনে হয়। ওটা মহিলা ছিল, ও আরেকজন ছিল তো অন্য সিটে বসেছিল। বাড়ির লোক খবর চেয়ে ফোন করছিলাম আমি, এখান থেকে আমার বাড়ির লোক খুবই কান্নাকাটি করছে, ফোন করছে বলে। ফোনটা আমার 2টা ছেলে, বাড়ির লোক। ছেলের একটা 15 বছর চলছে, আর একজনের 9 বছর। আমি ব্যবসা করে। কালীদেব মাহাতো। তারপরে আপনি দাদাকে আঁকি পড়াতে গিয়ে তারপরে আসার কথা এটা মনে হয় তাহলে কিছু ওই পাউডার থেকে কিছু হয়েছে না হলো আমি কেমন করে আসলাম এখানে, আমি তো নিজে বুঝতে পারছি না। এখন কি করবেন? আমি বাড়ি যাবো, পুলিশ ফোন করছে আসবে বলে আমার বাড়ির লোক। কালীদেব মাহাতো। বাড়িটা কোথায়? বাঁশবাড়ি। হ্যাঁ, ইসলামপুর। উত্তর দিনাজপুর? হ্যাঁ। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট? হ্যাঁ। আপনার বয়স কেমন? আমার বয়স 30-35 হবে। কি
হ্যাঁ হ্যাঁ প্লেটটা নিবেন। হ্যাঁ আর কোনো কিছু অসুবিধা হলে বলবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনার কাছে থাকে না এই মহিলা তো নাই, ঠিক আছে এই এইটা খুব ভালো জিনিস। এইটা যে মেয়েটাকে এরকম অপহরণ করছে বা কোনো একটা নেশা দিয়ে মেয়েটাকে ট্রেনে উঠিয়ে দিয়ে সেই স্টেশনে নামাই দিয়েছে বা নামে গেছে, যে আমাদের জলপাইগুড়ি পুলিশ সেটাকে উদ্ধার করে মেয়েটাকে নিয়ে আসছে, এইটা পুরো ধন্যবাদ। এইটা সসম্মানভাবে মেয়েটাকে পৌঁছায় দেওয়ার এইটা আমরা চাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে যেন পৌঁছায় দেয়, যে যে মহিলা যেখানকার সেখানে যেন পৌঁছায় দেয়, এইটা আমরা আশাবাদী। পুলিশ ডিউটিকালীন এরা ওখানে অনেক জনসাধারণ দেখছে, তারপর পুলিশ দেখে সেটাকে উদ্ধার করে নিয়ে এসে ওনার ক্যাম্পে রাখছে। এখন সসম্মানে পৌঁছায় দিলে আমরা এইটাই পুলিশ খুব সুন্দর কাজ করছে একটা। পুলিশকে ধন্যবাদ দেওয়ার দরকার, ঠিক আছে। এইরকম প্রশাসন এইভাবে কাজ করার দরকার আছে, ঠিক আছে। আমার নাম হচ্ছে ইলিয়াস মোহাম্মদ। পুলিশকে তো ধন্যবাদ দেওয়ার দরকার, আর মহিলাটাকে যাতে সুস্থভাবে বাড়িতে পাঠানো যায় তার ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে আমরা খুব মানে আনন্দিত হব, এই আর কি।